আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। চট্টগ্রামে গণসংযোগে গুলি, বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ, নিহত এক। এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, বলছেন নাহিদ ইসলাম। সিলেটে জামায়াতের আমির, জামায়াতের প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে। এবং সবশেষ জানিয়ে দেব জাতিসংঘকে পদক্ষেপ নিতে মোমেনের চিঠি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। চট্টগ্রাম ৮ চান্দগাঁও বোয়ালখালী আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে এলাপাতাড়ি গুলি করেছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শীর্ষ সন্ত্রাসী সারোয়ার বাবলা নিহত হয়েছেন। এ ঘটনায় এমপি প্রার্থীসহ আরও ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন, তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত। গতকাল বিকাল 5:30টায় নগরীর বাইজিদ থানাধীন চাইল্লাতলি এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় এ ঘটনা ঘটে। কারাগারে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত সারোয়ার বাবলা বাইজিদ থানার অক্সিজেন এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ 20টি মামলা আছে। গত 5 আগস্টের পর তাকে বাবলা নিজেকে যুবদল কর্মী বলে পরিচয় দেন। বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। বুধবার এ ঘটনার সময় তিনি বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর সঙ্গে প্রচারণায় ছিলেন। স্থানীয় বিএনপি নেতা জানান, মনোনয়ন পেয়ে বাইজিদ চাইলাতলি এলাকায় গণসংযোগের করেছিলেন এরশাদুল্লাহ। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিত গুলি করতে থাকে। এতে ঘটনাস্থলে সারোয়ার বাবলা মারা যান। একই এক ঘটনায় এরশাদুল্লাহ সহ 3 জন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে স্থানীয় এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। ছাত্রদল নেতা মোহাম্মদ শাহিন বলেন, মূলত সারোয়ার বাবলাকে টার্গেট করে হামলা হয়েছে। এ সময় পাশে থাকা বিএনপি নেতা এরশাদুল্লাহ সহ 3 জন গুলিবিদ্ধ হয়েছে। এর মধ্যে সারোয়ার বাবলাকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করে। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক সাগির হোসেন বলেন, এরশাদুল্লাহ ভাই চালিয়াতলি এলাকায় বিকালে গণসংযোগ করতে গিয়েছিলেন। এর মধ্যে তিনি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেই একদল দুর্বৃত্ত এসে গুলি করে। এতে ঘটনাস্থলে একজন মারা গেছেন। এ ঘটনায় এরশাদ ভাই সহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত বাবলা যুবদলের রাজনীতি করতেন কিনা জানতে চাইলে তিনি বলেন, মিডিয়া বলা হচ্ছে বাবলা বাইজিদ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক। বিষয়টি সত্য নয়। বাইজিদ থানায় বাবলা নামের কোনো নেতা নেই। তাহলে কে এই সারোয়ার বাবলা? নিহত সারোয়ার হোসেন প্রকাশ সারোয়ার বাবলা চট্টগ্রাম নগরের বাইজিদ বুস্তামি থানার পাইসলাইশ ওয়ার্ডের খন্দকার পাড়ার কালার মুন্সিবাড়ির আব্দুল কাদেরের পুত্র। ভারতে পলাতক শীর্ষ সন্ত্রাসী শিবির সাজ্জাদের এক সময়ের সেকেন্ড ইন কমান্ড সারোয়ার 2011 সালে 4 ফেব্রুয়ারি নগরের প্রবর্তন মোড়ে একটি রোগ নির্ণয় কেন্দ্র 11 লাখ টাকা লুটের ঘটনায় আলোচনায় আসেন। একই বছরে 6 জুলাই বাইজিদ এলাকা থেকে তাকে 2টি AK-47 রাইফেল ও গুলিসহ আটক করে পুলিশ। এদিকে এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, সমঝোতা বা জোট এটা একটি রাজনৈতিক ও আদর্শিক জায়গা থেকে হতে পারে। যেমন জুলাই সনদের বিষয়টি রয়েছে। এই সনদে আমাদের সংস্কার দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে হয়তো আমরা জোটের সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত আমরা এককভাবেই নির্বাচনের মধ্যে আগাচ্ছি। এ মাসের 15 তারিখের মধ্যে আমাদের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করব। বুধবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনায় জুলাই যোদ্ধাদের গাজী সালাউদ্দিনের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি আরও বলেন, স্পষ্টভাবে বলছি, আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। 300 আসনে নির্বাচনে আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রগণ্য ভূমিকা পালন করছে, খালেদা জিয়ার কথা নাসিরুদ্দিন ভাই বলছেন, তাদের সম্মানের জন্য আমরা সে সকল আসনে প্রার্থী দেব না। এছাড়া সকল আসনে শাপলা কলির প্রার্থী দেব। বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছি, আমরা এবার বাংলাদেশের নির্বাচনের যে সংস্কৃতি, যাদের টাকা আছে এলাকায় গড ফাদারগিরি করে, আমরা সে সংস্কৃতি চ্যালেঞ্জ করতে চাই। এলাকার সাধারণ মানুষ যাকে মানুষের প্রয়োজন পাওয়া যায়, তাকে গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের আমরা সংসদে দেখতে চাই। এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়া উচিত।
দ্রুত নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তবে এর আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। পিআর পদ্ধতিতে নির্বাচন জামায়াতের শ্রেষ্ঠ দাবি। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন সাধারণ মানুষ সমর্থন দেবে বলে বিশ্বাস করি। তিনি বলেন, আগামী নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না। তবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সঙ্গে নির্বাচনী সমঝোতা হতে পারে। আর এই সমঝোতার স্বার্থে জামায়াত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী তালিকায় অনেক পরিবর্তন আসতে পারে। তিনি বুধবার সকাল 8:30টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। এর আগে তিনি সকাল 8:15টায় ইউএস বাংলা একটি ফ্লাইটে ওসমানী এয়ারপোর্টে এসে পৌঁছান। এরপর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ওসমান বিমানবন্দরে পৌঁছা মাত্রই সিলেটে জামায়াতের পক্ষ থেকে আমিরে জামায়াতকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে কয়েক সহস্রাধিক মোটরসাইকেলের শোভাযাত্রায় তাকে সিলেট নগরীতে নিয়ে আসা হয়। এ সময় এয়ারপোর্ট থেকে 4 কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে শত শত মানুষ হাত নেড়ে তাকে স্বাগত জানান। টানা বিদেশ সফর শেষে তিনি মঙ্গলবার দেশে ফিরছেন। আর দেশে ফিরেই দুদিনের সাংগঠনিক সফরে তিনি সিলেট আসেন। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি সিলেট জেলার সবকটি আসনে নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় মিলিত হন। আমিরে জামাত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, গত 1.5 দশকে দেশে কোনো নির্বাচন হয়নি। এবার হবে তাৎপর্যপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। সাম্প্রতিক বিদেশ সফরে অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিদেশে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা তাদের বুকে উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন। তাদের বুক ভরা ভালোবাসায় আমি আপ্লুত। তাদের আকাশ সমান প্রত্যাশা এ জাতির কাছে। তারাও জাতির বিনির্মাণে অবদান রাখতে চান। এ জাতির কাছে তাদের পাওয়ার কিছু নেই। তারা একটু সম্মান চান। প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরও আমরা তাদের কথা যথাযথ সম্মান প্রদর্শন করতে এখনও পেরে উঠছি না। তিনি বলেন, নানাবিধ কারণে এসির বেঁধে দেওয়া 30শে অক্টোবরের মধ্যে অনেক প্রবাসী বাংলাদেশি ভোটার প্রতিক্রিয়া সম্পন্ন করতে পারেনি। বিদেশে আমাদের লাখ লাখ প্রবাসী রয়েছে। সবাই যাদের ভোটার হতে পারেন, সে কারণে আমরা ইসিকে আরও কমপক্ষে 15 দিন সময় বাড়িয়ে দেওয়ার কথা বলছি। প্রবাসী বাংলাদেশিরা এদেশের অর্থনীতি সচল রাখতে সবসময় আল্লাহর ইচ্ছায় জামায়াত ক্ষমতা এলে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যার আনুপাতিক হারে সরকারের তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম। এদিকে জাতিসংঘকে পদক্ষেপ নিতে মোমেনের চিঠি। ফেব্রুয়ারিতে প্রস্তাবিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কর্মকে একতরফা এবং অবৈধ দাবি করে তা বন্ধে জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন 2018 সালে নিশিরাতের ভোটে এমপি হওয়া জাতিসংঘের বাংলাদেশ সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর একে আব্দুল মোমেন, যিনি 24 সালে 7 জানুয়ারি পর্যন্ত শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত উদ্বেগ উপেক্ষা করে গুম খুন সহ বর্বর নির্যাতন চালিয়ে বিরোধী দল ও ভিন্নমত দমন করে টানা 15.5 বছর ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন এ সরকার। এই কর্তৃত্ববাদী শাসনে ড্রাইভিং সিটে ছিলেন ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া দলটির সভানেত্রী শেখ হাসিনা। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের বরাবর পাঠানো চিঠিতে ডক্টর মোমেন লিখেন, প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো বাদ দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো নির্বাচন বা বৈধ বা গণতান্ত্রিক হতে পারে না। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বা ব্রিটেনের মতো কোনো গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক অধিকারের উপর এমন আঘাত কখনোই মেনে নেবে না।